হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। মিষ্টিরা সবাই স্কুলে এসে গেছে, সবাই ক্লাসরুমের মধ্যে বসে আছে। চলো তাহলে দেখে নিই আজকের গল্পে কি হয়। কিরে, আর কদিন পরেই তো দুর্গাপুজো। তোদের সব পুজোর শপিং হয়ে গেছে? হ্যাঁ রে, আর তো এক মাসও বাকি নেই পুজোর। কবে পুজোর জামা কিনবো কে জানে। আমারও এখনো একটাও হলো না। আজকে বাড়িতে গিয়ে মাকে বলবো শপিং করতে নিয়ে যেতে। আমার তো ভাবলেই কি মজা হচ্ছে। কদিন পরে দুর্গাপুজো, স্কুল ছুটি, পড়াশোনা ছুটি, কি মজাটাই না হবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। কিরে, তোরা যে এত দুর্গাপূজার কথা বলছিস, আজকে যে আমাদের ক্লাস টেস্টের রেজাল্ট দেবে সেটা মনে আছে তোদের? হ্যাঁ তাই তো মিষ্টি, আজকে তো ক্লাস টেস্টের রেজাল্ট দেবে। আমি তো একদমই ভুলে গেছিলাম। এবার কি হবে আমার? আমি পাস না করতে পারলে আমার মা বলেছে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, বোর্ডিং স্কুলে? তাহলে তো তোকে পাস করতেই হবে। আমি পাস না করতে পারলে আমাকে 2-4টে থাপ্পড় মারবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তোর মা তো কত ভালো। আমি পাস না করতে পারলে তোদের সবাইকে ছেড়ে বোর্ডিং স্কুলে চলে যেতে হবে। আরে তুই এত চিন্তা করিস না তো, দেখবি আমরা সবাই পাস করে যাব। আমরা যে টুকলিগুলো লিখে নিয়ে এসেছিলাম ওগুলোই তো পরীক্ষায় দিয়েছে, তাহলে আবার তোরা তো চিন্তা কিসের? আমি পাস করতে পারলে আমার বাবা বলেছে একটা নতুন সাইকেল কিনে দেবে। নতুন সাইকেল চালিয়ে এবার থেকে স্কুলে আসবো। কি মজা! আমার যে কি হবে কে জানে। আমি তো সব প্রশ্নের উত্তর লিখতেও পারিনি, তার আগেই ঘন্টা পড়ে গেল। আরে মিষ্টি, তুই তো কত ভালো পড়াশোনায়, তোর আবার চিন্তা কিসের? চিন্তা তো আমার আর রিমার, কি যে হবে আমাদের কে জানে। ঠাকুর, এবারে তুমি পাস করিয়ে দিও ঠাকুর। আমারও পরীক্ষা বেশি ভালো হয়নি, কি যে হবে আমার। ঠাকুর, আমাকেও পাস করিয়ে দিও। আজকে দিদিমণি না আসলে খুব ভালো হয়, তাহলে আর আমাদের রেজাল্টও দেবে না, তাহলে তো বেশ ভালোই হবে। স্কুলে 1 ঘন্টা পড়ে গেল, তারপর সবাই নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। এই সবাই চুপ কর, সবাই চুপ কর। দিদিমণি এসে গেছে, দিদিমণি এসে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং বাচ্চারা। আরে দিদিমণির হাতে মনে হচ্ছে সবার রেজাল্টগুলো রয়েছে। কি হবে আমার? ঠাকুর, এবারে পাস করে দিও ঠাকুর। কি বাচ্চারা, তোমরা সবাই জানো তো আজকে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে? হ্যাঁ দিদিমণি, জানি জানি। আরে বাপরে, এবার কি হবে আমার? ঠাকুর, ভালো করে পাস করিয়ে দিও ঠাকুর। ঠাকুর, এবারটা পাস করিয়ে দিও। আমি বোর্ডিং স্কুলে যেতে চাই না। হে ভগবান, এবারে মতো বাঁচিয়ে দিও ঠাকুর। এবার আমি তাহলে তোমাদের রেজাল্ট দেওয়া শুরু করছি। সবার প্রথমে মিষ্টি। সবাই মিষ্টির জন্য হাততালি দাও। মিষ্টি সব থেকে হাইস্ট নাম্বার পেয়েছে। কি সত্যি আমি হাইস্ট নাম্বার পেয়েছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কত পেয়েছি দিদিমণি? এই নাও মিষ্টি, তোমার রেজাল্ট। 100 নাম্বারের মধ্যে তুমি 90 পেয়েছো। খুব ভালো মিষ্টি, এভাবেই পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ দিদিমণি। এবারে তুলি, তোমাকে রেজাল্ট দেওয়া হবে। এই নাও তুলি, তোমার রেজাল্ট। তুমি 100-র মধ্যে 50 পেয়েছো। তোমাকে কিন্তু আরো ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ দিদিমণি, আমি তো পাস করে গেছি। বাবা, কি ভয় লাগছিল। এবারে তো বাবা আমাকে নতুন সাইকেল কিনে দেবে। কি মজা! এবার পিয়া, তোমার রেজাল্ট। ওরে বাবা, আমার বুকটা তো খুব ধুকধুক করছে। ধুক 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 ধুক। এই নাও পিয়া, তোমার রেজাল্ট। 100-র মধ্যে মাত্র 30 পেয়েছো। এইভাবে পড়াশোনা করলে কিন্তু আর তোমাকে পাস করাতে পারবো না। ঠিক আছে দিদিমণি, আমি তো পাস করে গেছি, আর আমাকে বোর্ডিং স্কুলে যেতে হবে না। এবারে নেক্সট হলো রিমা। রিমা, তুমি কি বাড়িতে একটুও পড়াশোনা করছো না? দিদিমণি, রিমা কত পেয়েছে? তুমি তোমার রেজাল্টের দিকে মন দাও, অন্য কারোটা দেখার দরকার নেই। এই তো আমিও পাস করে গেছি, আমিও পাস করে গেছি। এত খুশি হতে হবে না। 100-র মধ্যে মাত্র 29 পেয়েছো, আর 1 নাম্বার এক্সট্রা দিয়ে আমি তোমাকে পাস করিয়েছি। 1 নাম্বার না দিলে তুমি আর পাস করতে পারতে না, ফেল। তোমরা দুজনে নিশ্চয়ই পরীক্ষার সময় পাশাপাশি বসেছিলে, ওই জন্যই তোমাদের দুজনের খাতায় একই উত্তর পাওয়া গেছে। ক্লাসরুমেও দুজনে একসাথে বসো, আর পরীক্ষার হলেও একসাথে বসেছো। আমি যেন তোমাদের আর একসাথে বসতে না দেখি। রিমা, কাল থেকে তুমি মিষ্টির পাশে বসে পড়াশোনা করবে। ঠিক আছে দিদিমণি। এরপর নেক্সট হলো রিয়া। দিদিমণি আমি আসছি আমার রেজাল্ট নিতে। দিদিমণি, আমি এসে গেছি। আমার রেজাল্ট আমার হাতেই দিয়ে দিন। এই নাও রিয়া, তোমার রেজাল্ট। হ্যাঁ, 10,000? আমি এত নাম্বার কি করে পেলাম? দিদিমণি, আমি 100-র মধ্যে 10,000 পেয়েছি। এটা কি করে সম্ভব? না রিয়া, ওটা তোমার নাম্বার না, ওটা তোমার স্কুলের ফিস, যেটা তুমি এখনো জমা করোনি। পরীক্ষার নাম্বার তো পেছন দিকে লেখা আছে। স্কুলের ফিস জমা না করলে তো আমি তোমাকে রেজাল্ট দিতে পারবো না রিয়া। আগে তুমি তোমার ফিস জমা করবে, তারপর অফিস রুম থেকে নিজের রেজাল্ট নিয়ে যাবে। না না দিদিমণি, এরকম করবেন না। আমি আজকেই আমার মাকে বলে স্কুলের সব ফিস জমা করে দেবো। দয়া করে আমার রেজাল্টটা আমাকে দিয়ে দিন। ঠিক তো, আজকেই তোমার ফিস জমা করে দেবে তো? হ্যাঁ দিদিমণি। আচ্ছা ঠিক আছে, তুমি 100-র মধ্যে 70 পেয়েছো। খুব ভালো, কিন্তু তোমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক
ঠিক আছে দিদিমণি, আমি আরো ভালো করে পড়াশোনা করব। এবারে তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। আমরা তো দুজনেই পাস করে গেছি, এবারে পার্টি হবে পার্টি। হ্যাঁ রে, চাক বাবা ভগবান এবারে বাঁচিয়ে দিয়েছে, এবারে আর বাড়িতে গিয়ে মার খেতে হবে না। রিমা, রিয়া, তোমরা আবার কথা বলা শুরু করে দিয়েছো। এত খুশি হওয়ার দরকার নেই, আমি তোমাদের পাশ করিয়েছি তাই তোমরা পাশ করেছো। এখনো তোমরা একটু শুধরে যাও, এরপর কিন্তু ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষায় যদি ভালো করে লিখতে না পারো তাহলে কিন্তু আর আমি তোমাদের পাশ করাতে পারবো না। আবার এই ক্লাসেই থাকতে হবে, মনে রেখো আমার কথাটা। এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ দিদিমণি, আমরা পড়বো। স্কুলে ঘন্টা পড়ে গেছে। তাহলে বাচ্চারা, তোমরা সবাই রেজাল্টের উপরে গার্জিয়ানের সই করে নিয়ে আসবে, তারপর আমার কাছে জমা করবে। কেউ কোনো চালাকি করবে না, সবাই সবার মা বাবাকে রেজাল্টটা দেখাবে। ঠিক আছে দিদিমণি। তাহলে আমি আজকে আসছি। তারপর দিদিমণি ক্লাসরুম থেকে চলে গেলেন। তাহলে আজকেই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।